চাঁদে মানুষের পদচারণা আবারও শুরু হতে যাচ্ছে। চাঁদ, আমাদের নিকটতম মহাকাশীয় প্রতিবেশী, সবসময় বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। নাসার আর্টেমিস মিশন, চীনের চন্দ্র অভিযান এবং বেসরকারি কোম্পানিগুলোর পরিকল্পনা, এসবই চাঁদকে মানুষের পরবর্তী লক্ষ্যে পরিণত করেছে। চাঁদে মানুষ পাঠানো বা সেখানে আবাস গড়ার স্বপ্ন দেখার পাশাপাশি বিজ্ঞানীরা এখন চাঁদে অতি নিখুঁত ঘড়ি পাঠানোর প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন। কিন্তু কেন? চাঁদেও কি সময় একইভাবে কাজ করে যেমনটি পৃথিবীতে করে? এর মূল কারণ হল চাঁদের পরিবেশ এবং মহাকর্ষের প্রভাব পৃথিবীতে সময় পরিমাপের ধারণাকে চ্যালেঞ্জ করে। নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থা বলছে চাঁদে একটি নির্ভুল ঘড়ি দরকার, যা চাঁদের নিজস্ব সময় অঞ্চল তৈরি করবে। এই ঘড়িগুলো আমাদের মহাবিশ্বের মৌলিক নিয়মগুলো আরও ভালোভাবে বুঝতে এবং ভবিষ্যৎ মহাকাশ মিশনের জন্য অত্যাবশ্যকীয় তথ্য সরবরাহ করতে সাহায্য করবে। তবে চাঁদের সময় গণনার জন্য পৃথিবীর ঘড়ি ব্যবহার করলে জটিলতা দেখা দেবে। বিজ্ঞানীরা তাই বলছেন চাঁদের নিজস্ব সময় ব্যবস্থা তৈরি করতে হবে এবং দ্রুত ঘড়ি পাঠাতে হবে। আজকের ভিডিওতে আমরা বুঝব কেন চাঁদে ঘড়ি পাঠানো জরুরি, এর বৈজ্ঞানিক কারণ কি এবং এটা মানবজাতির জন্য কি সুবিধা বয়ে আনবে। বিজ্ঞানীরা বলছেন চাঁদে একটি নতুন টাইম জোন তৈরি করা জরুরি। আমরা চাঁদে যখন স্থায়ী গবেষণা কেন্দ্র গড়তে যাব, তখন আমাদের একটি নির্ভুল সময় ব্যবস্থা লাগবে। পৃথিবীতে আমরা সময় মাপি সূর্য, চাঁদ এবং পারমাণবিক ঘড়ির সাহায্যে, কিন্তু চাঁদের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এর কারণ সাধারণত তিনটি: মাধ্যাকর্ষণ শক্তি, ঘূর্ণন গতি এবং তাপমাত্রা। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। এতে ঘড়ির পেন্ডুলাম বা ইলেকট্রনিক যন্ত্রের গতি পরিবর্তিত হয়। চাঁদ নিজ অক্ষে একবার ঘুরতে সময় নেয় 29.5 দিন, অর্থাৎ চাঁদের একদিনের সমান পৃথিবীর প্রায় 30 দিন। চাঁদের দিনের বেলা তাপমাত্রা 127 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এবং রাতের সময় 173 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। এত বেশি তাপমাত্রার পরিবর্তনে সাধারণ ঘড়ি ঠিকভাবে কাজ করতে পারবে না। পৃথিবীতে আমাদের স্মার্ট ওয়াচ ঠিক সময় দেখালেও চাঁদে সেটা দিনে 56 মাইক্রোসেকেন্ড পিছিয়ে যাবে। 1 মাসে এই পার্থক্য দাঁড়াবে 0.01 সেকেন্ড। দেখতে সামান্য মনে হলেও রোবট বা রকেট কন্ট্রোলে এই সামান্য ত্রুটিও বিপদ ডেকে আনতে পারে। বিভিন্ন মহাকাশ সংস্থা যদি চাঁদে কাজ করতে চায়, তাহলে তাদের জন্য একটি মিলিত সময় ব্যবস্থা প্রয়োজন। জিপিএস এবং যোগাযোগ ব্যবস্থার জন্য চাঁদে নির্ভুল সময় প্রয়োজন। নাসার বিজ্ঞানীরা মনে করছেন চাঁদের জন্য আলাদাভাবে নিজস্ব সময় তৈরি করতে হবে, যাকে লুনার স্ট্যান্ডার্ড টাইম বলা হবে। এবার আমরা আলোচনা করব চাঁদের সময় গণনার সমস্যাগুলো কি হতে পারে। নেভিগেশন বিপত্তি। পৃথিবীর জিপিএস ব্যবস্থা পারমাণবিক ঘড়ির উপর নির্ভরশীল। যদি চাঁদে রোভার বা মহাকাশচারীরা ভুল সময় ব্যবহার করে, তবে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে না এবং পথ হারিয়ে ফেলবে। বৈজ্ঞানিক তথ্যের গোলমাল। চাঁদের ভূপ্রকৃতি, পানি এবং বরফ এর সন্ধান বা ভূমিকম্প পর্যবেক্ষণের জন্য ন্যানোসেকেন্ড পর্যায়ের সঠিক সময় প্রয়োজন। উদাহরণ হিসেবে ধরুন, দুটি ভিন্ন দেশ চাঁদের ভূমিকম্প পর্যবেক্ষণ করতে দুটি টেলিস্কোপ ব্যবহার করছে। যদি তারা নিজেদের সময় অনুসারে আলাদা আলাদা সময়ে তথ্য সংগ্রহ করে, তাহলে সেই তথ্য একসাথে মেলানো কঠিন হয়ে যাবে। ফলে চাঁদের ভূমিকম্পের সঠিক অবস্থান বা উৎস নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে। এজন্য চাঁদে সবার জন্য একটাই নির্দিষ্ট সময় ব্যবস্থা থাকলে গবেষণা আরও সহজ ও নির্ভুল হবে। আন্তর্জাতিকভাবে একসাথে কাজ করার অসুবিধা। আমেরিকা, চীন, রাশিয়া এবং ভারত সহ বিভিন্ন দেশ চাঁদে তাদের মিশন পাঠাচ্ছে। যদি প্রতিটি দেশ তাদের নিজস্ব সময় অনুসরণ করে, তাহলে তাদের মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে যাবে। উদাহরণ হিসেবে ধরুন, চীনের একটি রোভার চাঁদের কোনো নির্দিষ্ট এলাকায় ভূমিকম্পের তথ্য সংগ্রহ করল, কিন্তু একই সময়ে আমেরিকার একটি টেলিস্কোপ সেই তথ্যের সাথে মিল না পেলে বিশৃঙ্খলা তৈরি হবে। একইভাবে যদি ভারত এবং রাশিয়া একই অঞ্চলে কাজ করে, কিন্তু তাদের সময়ের পার্থক্যের কারণে ভুল ডেটা শেয়ার হয়, তাহলে গবেষণার ফলাফলও বিভ্রান্তিকর হতে পারে।
এই সমস্যাগুলো এড়াতে চাঁদের জন্য একটি অভিন্ন একই সময় ব্যবস্থা থাকা জরুরি, যাতে সব দেশ সহজেই যোগাযোগ করতে পারে এবং তাদের তথ্য আদান-প্রদান নির্ভুল হয়। পরিবেশের বিরূপ প্রভাব। চাঁদের তাপমাত্রা -173 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে +127 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে, যা সাধারণ ইলেকট্রনিক্সের জন্য মারাত্মক ক্ষতিকর। চাঁদে বাতাস নেই, ফলে জং ধরা ও অক্সিডেশন হবে না, তবে রেডিয়েশন বেশি থাকায় সার্কিটের ক্ষতি হতে পারে। চাঁদের ধুলো অত্যন্ত সূক্ষ্ম ও ক্ষতিকারক, যা মেকানিক্যাল পার্টস ব্লক করতে পারে। যোগাযোগ ব্যবস্থা। চাঁদের পৃষ্ঠে সিগন্যাল বাধাপ্রাপ্ত হতে পারে, বিশেষত যদি এটি গহ্বরে বা ছায়ায় থাকে। চাঁদের ঘড়ির সময় পৃথিবীর সাথে সিঙ্ক রাখতে হবে। লেজার বা রেডিও সিগন্যালের মাধ্যমে সময় আপডেট করতে হবে। ম্যাটেরিয়াল ও ডিজাইন চ্যালেঞ্জ। কী ধরনের উচ্চতাপ সহনশীল ও লাইটওয়েট উপাদান দিয়ে ঘড়িটি বানানো হবে? কী ধরনের মেকানিজম, যেমন কোয়ার্টজ, মেকানিক্যাল বা এটমিক ব্যবহার করলে ঘড়িটি ঠিকমতো কাজ করবে? এতক্ষণ আমরা চাঁদে ঘড়ি পাঠানোর সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, এবার আমরা দেখব এর সমাধানগুলো কী হতে পারে। চাঁদে নির্ভুল সময় পরিমাপ করা একটি বিশাল চ্যালেঞ্জ। বিজ্ঞানীরা এর জন্য কিছু সমাধান বের করেছেন, যা চাঁদের জটিল পরিবেশেও কাজ করতে পারে। নাসার পরিকল্পনা অনুযায়ী 2026 থেকে 2030 সালের মধ্যে তারা চাঁদে একটি পারমাণবিক ঘড়ি স্থাপন করতে চায়। এটি পৃথিবীর সময় থেকে স্বতন্ত্র হবে এবং শুধুমাত্র চাঁদের জন্য কাজ করবে। এই টাইম সিস্টেম মহাকাশচারী, রোভার ও গবেষণা মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই সমস্যা মেটাতে বিজ্ঞানীরা চাঁদের জন্য নতুন সময় জোন তৈরি করতে চান, যার ভিত্তি হবে চাঁদের নিজস্ব ঘড়ি। বিজ্ঞানীরা সাধারণত 4টি ধাপে এর সমাধান বের করেছেন। লুনার অ্যাটমিক ক্লক, লুনার জিএনএসএস বা চাঁদের জন্য নতুন জিপিএস। চাঁদের জন্য আলাদা সময় ব্যবস্থা অথবা লুনার স্ট্যান্ডার্ড টাইম, এবং আন্তর্জাতিক চুক্তি ও বিজ্ঞানীদের সমন্বিত প্রচেষ্টা। লুনার অ্যাটমিক ক্লক। এই ঘড়িগুলো অত্যন্ত নির্ভুল, কারণ এটি পরমাণুর কম্পন ব্যবহার করে সময় পরিমাপ করে। পৃথিবীতে যেমন জিপিএস এবং স্যাটেলাইট যোগাযোগের জন্য পারমাণবিক ঘড়ি বা এটমিক ক্লক ব্যবহার করা হয়, তেমনি চাঁদের জন্য এই ঘড়ি প্রয়োজন। কিভাবে এই এটমিক ক্লক কাজ করে? এটি মূলত সিজিয়াম বা রুবিডিয়াম পরমাণুর কম্পন ব্যবহার করে সময় গণনা করে। পৃথিবীর অ্যাটমিক ক্লকের মতো এটি ন্যানোসেকেন্ড মাত্রায় সঠিক সময় দিতে পারে। এই ঘড়ি চাঁদের জন্য একটি স্বতন্ত্র সময় ব্যবস্থা তৈরি করবে, যা মহাকাশচারী ও রোভারগুলোর জন্য গুরুত্বপূর্ণ। নাসা 2024 সালে ডিপ স্পেস অ্যাটমিক ক্লক নামে একটি পরীক্ষা করেছে, যা মহাকাশে সময় মাপতে সাহায্য করবে। ভারতের চন্দ্রযান-3 যদি চাঁদে পারমাণবিক ঘড়ি ব্যবহার করত, তাহলে আরও নির্ভুলভাবে কাজ করতে পারত। লুনার জিএনএসএস বা চাঁদের জন্য নতুন জিপিএস। আমরা জানি পৃথিবীতে গুগল ম্যাপ, উবার বা রকেট লঞ্চের সময় এবং নেভিগেশনের জন্য জিপিএস ব্যবহার হয়। কিন্তু চাঁদে এখনও এমন কোনো নেভিগেশন সিস্টেম নেই। তাই বিজ্ঞানীরা চাঁদের জন্য একটি নতুন গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইটে সিস্টেম তৈরির পরিকল্পনা করছেন। কিভাবে লুনার জিএনএসএস কাজ করবে? এটি জিপিএস এর মতোই হবে, কিন্তু শুধুমাত্র চাঁদের জন্য কাজ করবে। একে মুন ন্যাভিগেশন সিস্টেম বলা যেতে পারে, যা চাঁদের পৃষ্ঠে থাকা মহাকাশচারীদের নিরাপদ চলাচলে সাহায্য করবে। এটি চাঁদে নতুন শহর, গবেষণা কেন্দ্র বা খনিজ অনুসন্ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপিয়ান স্পেস এজেন্সি লুনানেট নামে একটি চন্দ্র নেভিগেশন প্রকল্প চালু করেছে। ভবিষ্যতে যদি চাঁদে স্পেস স্টেশন বা কলোনি তৈরি করা হয়, তাহলে এই সিস্টেম ছাড়া কোনো কার্যক্রমই সম্ভব হবে না। চাঁদের জন্য আলাদা সময় ব্যবস্থা অথবা লুনার স্ট্যান্ডার্ড টাইম। যেহেতু চাঁদের সময় প্রবাহ পৃথিবীর চেয়ে ভিন্ন, তাই বিজ্ঞানীরা একটি নতুন টাইম জোন তৈরির কথা ভাবছেন। পৃথিবীতে গ্রিনহুইচ মিন টাইম বা কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম আছে, যা সবাই ব্যবহার করে। বিজ্ঞানীরা চাঁদের জন্য লুনার কোঅর্ডিনেটেড টাইম তৈরি করতে চান। এতে চাঁদের নিজস্ব সময় থাকবে, যা পৃথিবীর সময়ের উপর নির্ভর করবে না। যদি ভবিষ্যতে চাঁদে মানুষের বসবাস শুরু হয়, তাহলে সময় মাপার জন্য একটি নতুন ঘড়ি ও ক্যালেন্ডার দরকার হবে।
আন্তর্জাতিক চুক্তি ও বিজ্ঞানীদের সমন্বিত প্রচেষ্টা। বিভিন্ন দেশের সংস্থা, নাসা, চীনের জাতীয় মহাকাশ প্রশাসন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইউরোপীয় মহাকাশ সংস্থা, রসকসমস স্টেট কর্পোরেশন, রাশিয়া সহ আরও অনেকে চাঁদে গবেষণা চালাচ্ছে, তাই তাদের একটি অভিন্ন সময় ব্যবস্থা প্রয়োজন। জাতিসংঘ বা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন চাঁদের জন্য সময় নির্ধারণের দায়িত্ব নিতে পারে। সব দেশ যদি একই সময় অনুযায়ী কাজ করে তাহলে ভবিষ্যতের গবেষণা সহজ হবে। সঠিক সময় জানা থাকলে রকেট ল্যান্ডিং, রোভার নেভিগেশন এবং অ্যাস্ট্রোনটদের কার্যক্রম নিরাপদ হবে। চাঁদে স্থায়ী বসতি বা মাইনিং শুরু হলে স্থানীয় সময় ব্যবস্থা ছাড়া কোনো কাজই সম্ভব নয়। সব দেশ একই সময় ব্যবহার করলে ডেটা শেয়ারিং, জরুরি অপারেশন এবং যৌথ গবেষণা সহজ হবে। চাঁদে ঘড়ি পাঠানোর প্রয়োজনীয়তা শুধু বৈজ্ঞানিক কৌতূহল নয়, এটা মানব সভ্যতার অগ্রগতির জন্য জরুরি। 2024 থেকে 2030 সালের মধ্যে যেসব মিশন চাঁদে যাবে তাদের জন্য এখনই সময় ব্যবস্থা তৈরি করতে হবে। না হলে ভবিষ্যতে বিশাল অর্থ ও সময়ের অপচয় হবে। বাংলাদেশের মতো দেশগুলোরও উচিত এই আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দেওয়া, যাতে আমরা চাঁদে মানুষের নতুন যুগের সাক্ষী হতে পারি। বিজ্ঞানীরা বলছেন চাঁদে একটি নির্ভুল টাইম জোন তৈরি করা ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা শুধু চাঁদ নয়, বরং মঙ্গল গ্রহ ও আরও দূরের মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। চাঁদের সময় এখনই শুরু হোক, নতুন উদ্ভাবন, নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাক পৃথিবী।